কিছু একটা হোক, সেই 3টে থেকে ঠায় বসে আছি। চ্যাপলিন দেখান ভেলকি সিনেমার বাইরে খোলা মাঠে। বন্যটি করুক বিয়ে ফাল্গুন মাসের মাঝামাঝি, নইলে চাকরি নেই, সারাদিন কার নামে কাটে। বাইরে যে কিছু নেই সে কথাও রক্ত দিয়ে জানি, কিন্তু সেভাবে কোথায় কে থাকে। এই 5টা 25-এ তোমার ভিতরে কোনো দেবদূত বসে আছে ভাবো। পার্কের ওপারে আলো, সে কি শুধু পার্কের গাছের কোনো ভোজবাজি? তুমি গিয়ে কাচের গেলাসে কাত করে তুলে নেবে, 3টে আঙুলে বলবে এখানে আছে, এখানে এখানে, কিন্তু যদি কাছে যাও ভুলে। অরি মিশো লিখেছেন, যে কোনো নতুন লোক দেখে হাত পা সমস্ত মুখে ঝাঁপ দিয়ে চিনে নিতে হয়, তাহলে দৈবাত যদি রাগ করে নিবিড়তা শেখে। ফরাসি দেশের রানী বলেছেন তার ভাইপোকে, আমার আয়নাটা ভাঙো, অন্তত শব্দ হোক কিছু। এইভাবে বলেছে অনেকে। আমি কাকে বলি? সমস্ত বিকেল জুড়ে অন্ধকার বৃষ্টি নেমে আসে, কিছু একটা হোক মনে হয়। যারা প্রেম করে তারা কিভাবে কোথায় প্রেম করে? তারা যদি হাওয়ায় হাওয়ায় কৃতকর্মের কোনো জের রেখে দিত, তারা যদি স্পষ্ট কোনো ফুল ফল হতো, তারা কিভাবে কোথায় প্রেম করে? নইলে সমস্ত রাত এপাশ ওপাশ করে কার দেখা পাবো? ঠিক দুঃখ নয়, যেন আমি তার মূর্তিরূপ দেখেছি জীবনে, যন্ত্রণা বুঝেছি আমি লক্ষ লক্ষ কবিতায় গানে, কিন্তু এই কিম্ভূত মলিন বিনিদ্র রোগের কোনো নাম নেই। যদি কিছু হয়, বৃষ্টি ঝড় অথবা হাওয়ায় কোনো মুখ জেগে ওঠে, যদি একবার প্রথম পরন্ত রোদে সে আসে ছায়ায়, যদি কিছু হয়। নির্ভুল কবিতা উচ্চারণ আমার এই জন্মে সম্ভব নয়, ফলত 2-1টা জায়গায় স্ট্যামার করেছি, হোঁচট খেয়েছি। ঘটনার জন্য কিছু একটা হোক, আমাদের শক্তি যেমন বলতো, দেখি না কি হয়। কিছু একটা হোক ঘটনার জন্য। আসলে যেটা বলতে চাইছি যে আমার প্রিয় কবি, অন্যতম সেরা কবি মনে করি, যে কোনো সময় যার লেখা পড়া যায় শত দুর্বলতা সত্ত্বেও, সে হচ্ছে ভাস্কর চক্রবর্তী। আমি অনেকের কবিতাই পড়ি, এবং কত মানুষের কবিতা, কত বড় কবির কবিতা পড়িনি। ওটা স্বেচ্ছাবঞ্চনা, আমরা ইচ্ছে করে পড়ি না। হ্যাঁ, র্যাবো নামালাম, রিলকে নামালাম, মানে অন্য বই গোছাতে গিয়ে হেনরি মিলারের সেক্সাসটা পারতে গিয়ে ওই কবিতার জন্য একটা সেক্সাস কিনেছি, আমার কপিটা বার করছিলাম। এবার ওখানেও একটা চ্যাপ্টার পড়লাম, চ্যাপ্টার না একটা অংশ, খুব অ্যাম্বিশাস লেখা এক হিসেবে, শত মিডিওক্রিটি সত্ত্বেও। কারণ আফটার অল হেনরি মিলার তো আর যা জেনে নয়, ফলে ওর একটা ফরাসি ট্রান্স ছিল, পেজমার্ক দিয়ে রেখেছি বোধ হয়। এইটা একটা ওই চ্যাপ্টার 4, ওই স্ট্যানলি এসছে ওর ঘরে। হেনরি মিলার রুথলেসলি ব্রুটাল হতে পারে অনেক জায়গায়, এবং সেটা একটা ফান তৈরি করেন। যাই হোক, এবার ওই পারতে গিয়ে হেনরি মিলার খুঁজতে গিয়ে আমার সেক্সাসটা রিলকেও নামলো। ওয়ান ওয়ে স্ট্রিট, বেনামিন মস্কিউ পড়লাম। সন্ধ্যেটা পড়াশোনা করে কাটলো। আজকাল তো খুব ছবি আঁকছি, তা অনেক কবিকে আমরা ইচ্ছে করে আবিষ্কার করি না, পুনরাবিষ্কার করতে হয় আবিষ্কৃত কবিকে, মানে নিজেই একটা জীবনের একটা সময় তাকে আবিষ্কার করেছি। ফলে জয়ের যেমন প্রথম খণ্ডটা বারও করলাম সেদিন, কিন্তু পড়িনি, পোস্টপন্ড রাখি। স্বেচ্ছা মুলতুবি, আত্মবঞ্চনা,
ওটা কবিতা পাঠকের হয় কি না অন্যদের আমার হয়, হাইডেগার টাচ করা হয়নি। দেরিদা, হার্ডে, আজকে অর্ডার অফ থিংস একটুখানি পড়লাম। সবচেয়ে মারাত্মক অভিজ্ঞতা হলো আজকে রাবলে নিয়ে যে লেখেনি, সে যত বড় লেখকই হোক, ভার্জিনিয়া উলফ, ওয়াল্টার বেনামিন, মরিস ব্লাসো, যেই হোক, সে একটা ইম্পোভারিস্ট লোক। হ্যাঁ, অথচ রাবলেকে আমি কবে আবিষ্কার করেছি। থ্রু অ্যান্ড থ্রু পড়তে হবে। রাবলে একটা চ্যাপ্টার পড়ছিলাম, ওই পিয়ালিকে বলবো বইটা বার কর, সেটা হচ্ছে তোমার, সেটা ওই হেনরি মিলার খুঁজতে গিয়ে রাবলেটা পেলাম। মনে মনে ভাবছিলাম রাবলেটা কোথায় রেখেছি বেশ কিছুদিন ধরে। মানুষ নিজের মতো করে থাকে তো, এবার কত পরচর্চা করতেও ইচ্ছে করে, সমালোচনা, এবার খোঁজা সক্রিয়ভাবে হচ্ছিল না। বইয়ের আড়ালে চলে যায়। কোয়েস্ট ফর প্রুস্ট, এটা কত দুঃখে হারিয়েছিলাম, কত দুঃখে ফিরে পেয়েছি অন্য একটা ভার্সান, অন্য টাইটেলে। ওটা অরিত্র এনে দিয়েছিল বিলেত থেকে, মানে আমেরিকা থেকে। ও যতবারই আসতো আমার জন্য বলতো, তুমি কিছু বইয়ের নাম বলো, পারলে আমি জোগাড় করে আনবো। ও ঠিক 2-3টে করে নিয়ে আসতো। তা আমাদের অজয় নাগ, আমার প্রিয় বন্ধু, মানে বুজুর্গ লোক, সে মুরব্বী, 70 দশকের কবি। এই সেদিনও সে এসেছিল, 80 বছর বয়স হয়েছে, এখনও সচল, ফুঁ দিলে উড়ে যাবে। এবার অজয়দা খুব বলতো, সেদিনকে আমি বিনয়ের কথা জিজ্ঞেস করলাম, বললো বিনয়ের কবিতা আমার খুব একটা ভাল লাগে না। এটা আগে কিন্তু খুব বিনয়দার হয়ে তরফদারি করতো, বিনয় মজুমদারের হয়ে। এখন আমি বিনয়কে পুনরাবিষ্কার করছি। যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই কবিতাটা একটা আবিষ্কার ঘটনার জন্য প্রণবেন্দু দাশগুপ্তর। মনে হচ্ছে ভাস্করের কবিতা পড়ছি, মানে তার মানে ভাস্কর অনেকভাবে হয়তো প্রণবেন্দুর থেকে ঋণী, প্রণবেন্দুর কাছে। তো 50-এর দশকের কবি, আর ভাস্কর 60-এর দশকের শেষ দিক থেকে বোধহয় লিখতে শুরু করেছিলেন। এই যে তোমার ভেতরে কোনো দেবদূত বসে আছে ভাবো, এই ধরনের লাইন খুবই ভাস্করের সুররিয়ালিজমকে মনে করায়। এই কবিতাটা আজকে সান্ধ্য আবিষ্কার আর কি। ওই রাবলের কথা বলছিলাম, রাবলের ওই পান্তগ্রোয়ালের কাছে একটা চিঠি এসছে, ও পোনার্গকে ডাকলো, বললো এটা দেখো তো সাদা কাগজ, আর তার সঙ্গে একটা রিং আর একটা হীরকখণ্ড। পোনার্গ দেখলো সাদা কাগজ মানে একটা ইনভিজিবল, অদৃশ্য লিপি রয়েছে। সে যে কতভাবে কত মানে রাসায়নিক সে পরীক্ষা করলো, সে যদি পরে এমনকি বাদুড়ের ডানার তেল লাগিয়েও দেখলো আর কি, অনেকগুলো একটার সঙ্গে আরেকটা ট্যালি করে দেখছিল। এরকম 2টো পেজ, মানে জয়েস হার মেনে যায় সার্টেন তার পূর্বসূরির কাছে, যেমন আমাদের লরেন্স স্টার্ন, রাবলে। আমি তাই ভাবছিলাম রাবলে হয়তো কবে অনুবাদ হবে বাংলায় জানি না, কিন্তু ডন কিহোতে অনুবাদ হয়েছে। ওই জন্য বন্ধুদের বলি, ইংরেজি বই পড়ো, কবে বাংলায় অনুবাদ হবে তার জন্য বসে থেকো না, কিছু একটা হোক। সেই 3টে থেকে ঠায় বসে আছি। চ্যাপলিন দেখান ভেলকি সিনেমার বাইরে, খোলা মাঠে। এটা বন্যু না বন্ধু জানি না, বন্যুকটি করুক বিয়ে ফাল্গুন মাসের মাঝামাঝি, বন্ধুটি হয়তো হবে। বন্যু শব্দটা আমি কখনো পাইনি। নইলে চাকরি নেই, সারাদিন কার নামে কাটে, বাইরে যে কিছু নেই সে কথাও রক্ত দিয়ে জানি, কিন্তু সেভাবে কোথায় কি থাকে। এই 5টা 25-এ আমার ভিতরে কোনো দেবদূত বসে আছে ভাবো, তোমার ভিতরে কোনো দেবদূত বসে আছে ভাবো। পার্কের ওপারে আলো, সে কি শুধু পার্কের গাছের কোনো ভোজবাজি? তুমি গিয়ে কাচের গেলাসে কাত করে তুলে নেবে, 3টে আঙুলে বলবে এখানে আছে, এখানে এখানে। কিন্তু যদি কাছে যাও ভুলে, অরিমিশো লিখেছেন
যে কোনো নতুন লোক দেখে হাত পা সমস্ত মুখে ঝাঁপ দিয়ে চিনে নিতে হয়। তাহলে দৈবাত যদি রাগ করে নিবিড়তা শেখে। ফরাসি দেশের রানী বলেছেন তার ভাইপোকে, আমার আয়নাটা ভাঙো, অন্তত শব্দ হোক কিছু। এইভাবে বলেছে অনেকে। আমি কাকে বলি? সমস্ত বিকেল জুড়ে অন্ধকার বৃষ্টি নেমে আসে, কিছু একটা হোক মনে হয়। যারা প্রেম করে তারা কিভাবে কোথায় প্রেম করে? তারা যদি হাওয়ায় হাওয়ায় কৃতকর্মের কোনো জের রেখে দিত, তারা যদি স্পষ্ট কোনো ফুল ফল হতো, তারা কিভাবে কোথায় প্রেম করে? নইলে সমস্ত রাত এপাশ ওপাশ করে কার দেখা পাবো? ঠিক দুঃখ নয়, এই লাইনটা কি মারাত্মক, ঠিক দুঃখ নয় যেন আমি তার মূর্তিরূপ দেখেছি জীবনে। যন্ত্রণা বুঝেছি আমি লক্ষ লক্ষ কবিতায় গানে, কিন্তু এই কিম্ভূত মলিন বিনিদ্র রোগের কোনো নাম নেই। যদি কিছু হয়, নাম তো আছে, ইনসমনিয়া। বৃষ্টি ঝড় অথবা হাওয়ায় কোনো মুখ জেগে ওঠে। যদি একবার প্রথম পরন্ত রোদে সে আসে ছায়ায়, যদি কিছু হয়।